কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে, এদিকে ফিরুন, কোনো দিকে তাকাবেন না। মানুষ মারা গেছে, একজনে বলছে দোয়া বলুন। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা বলে মাটি দেন সবাই মাটি দিচ্ছে। আমি জানাজাতে ছিলাম, আমি বলেছি এটা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন, বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন একজন এসে আমাকে ধমকি দিয়ে বলছে, তুমি কয় পাতা পড়া মৌলভী সাহেব, তুমি বুঝো কিছু? মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে অসুবিধা কোথায়? আমি বললাম আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে? বলছে আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বলি যে এখানে বলতে হবে, তোমার এটা কে বললো? বলছে কোরআনের আয়াত বললে ক্ষতি কি? আচ্ছা বলুন তো, কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে? না। রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহানা রব্বিয়াল আযীম, তাই না? পবিত্র আল কোরআনে একটা ছোট্ট সূরা আছে, এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, একবার কোরআন মাজিদ খতম করলে যত নেকি তত নেকি হয়। কোন সূরা? ইখলাস। আমি যদি রুকুতে গিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে? কেন হবে না? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যায় এই জায়গাটায় আল্লাহ রসুল এইটা বলতে বলেন নি। মিনহা খালাকনাকুম এটা কোরআনের আয়াত, এ কথা চূড়ান্ত। কিন্তু মাটি দেওয়ার সময়তেই যে বলতে হবে এটা, এইটা আল্লাহ রসুলের থেকে সহিহ সূত্রে প্রমাণ পাওয়া যায় না। কি বললাম বুঝলেন? খুব সাবধান। বর্তমানে ভ্রান্ত আমলে সমাজে একদম ভর্তি। আল্লাহ বলেছেন আমল করো উত্তম আমল।